ভারতীয় মদদে পার্বত্য চট্টগ্রামকে কথিত জুমল্যান্ড বানাতে এবং উপজাতিদের আদিবাসী সম্বোধনকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্টুডেন্ট ফর সভারেন্টি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থী সমাজের ব্যানারে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুদেব কুমার বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত রয়েছে আতিক হাসানের প্রতিবেদনে। সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টি প্ল্যাটফর্মের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, উপজাতিদের আদিবাসী দাবি করা কিংবা সম্বোধন করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা। আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হলে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টা হলো পার্বত্য চট্টগ্রাম তো এটা তো আমাদের বাংলাদেশের একটা অংশ। এখন যদি কেউ এই আদিবাসী স্বীকৃতি দেয় তাদেরকে, তাহলে কিন্তু ওই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে, আলাদা একটা রাষ্ট্র হয়ে যাবে। 1997 সালে করা শান্তি চুক্তির সমালোচনা করে সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকার শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি করেছে। অনতিবিলম্বে এই অশান্তি চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তির সঙ্গে জড়িত সন্ত লারমাকে যুদ্ধাপরাধী হিসেবেও আখ্যা দেওয়া হয় সমাবেশ থেকে। এই সন্ত লারমা সে যুদ্ধাপরাধী, সে তার নেতৃত্বে প্রায় 36,000 বাঙালিকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু সন্ত লারমার বিচার হয় নাই। যুদ্ধাপরাধী আসলে পার্বত্য চট্টগ্রামের থেকে গেছে। আমরা আজকে দলমত নির্বিশেষে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের এই স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকাকে দ্বিখণ্ডিত করতে চাই না। আমরা লাল সবুজের পতাকাকে নিয়ে আমরা পরিচয় দিতে চাই। আমি কে, তুমি কে, বাংলাদেশি বাংলাদেশি, আমি নয় তুমি নয়, আদিবাসী আদিবাসী। এ সময় বাংলাদেশকে দুই ভাগ করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে আবারও অস্ত্র হাতে যুদ্ধে নামার হুঁশিয়ারিও দেন বক্তারা। এই দেশে দুই দেশ করা যাবে না। আমাদের বাংলাদেশ থাকবে, পার্বত্য চট্টগ্রাম কোনোভাবে আলাদা করা যাবে না। এটা আমাদের দেশ, পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশ, বাংলাদেশ থাকবে। হ্যাঁ, তারা পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতি এবং যারা আছে তারা এটা বলতে পারে যে আমরা মানুষকে নিয়ে আমরা মানুষ হিসাবে আমাদের আইন এটা দরকার, এটা দরকার, এটা দরকার। তারা আলাদাভাবে কোনো আমাদের ভূখণ্ডকে আলাদাভাবে কোনো ভাগ করা যাবে না। তাহলে আমরা যেমন এরশাদকে পতন করেছি, যেমন স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেছি, সেভাবে আমরা এই পার্বত্য চট্টগ্রাম যদি আবার যুদ্ধ করতে হয়, ছাত্র সমাজ আবার যুদ্ধ করব।